গেল ১৬ বছরে যদি স্পেসিফিকলি বলি পাপন নাজমুল হাসান পাপনের আমলে যে দুর্নীতি হয়েছে গেল ৬ মাসে সেটাকেও নাকি ছাড়িয়ে গেছে। মানে এটা কিভাবে সম্ভব? প্রথমত হচ্ছে যে আপনি যখন এক্স্যাক্টলি একটা বোর্ডে থেকে বা কোনো একটা অফিসে থেকে বা কোনো একটা অর্গানাইজেশন থেকে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন, সেটারই কোনো একটা পজিশনে থেকে, তখন দুটো জিনিস মানুষের মনে কাজ করবে। যে একটা হচ্ছে যে তার খুব গাটস আছে, তিনি সাহসের সঙ্গে এটা বলছেন, অথবা মনে হবে যে ডালমা কুচ কালা হয়, নাইলে এই লোক কেন এটা হঠাৎ করে এটা বলছে। কারণ দেখেন রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে, সিসিডিএম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং তিনি সেটা দায়িত্বে আছেন। এরকম কথাও পাল্টা অভিযোগ আসে তিনি নিজের ব্যর্থতা থাকতে এরকম কথা বলছেন কিনা। আবার এমন একটা সময় তিনি কথাটা বলেছেন যখন বিসিবির দুর্নীতি নিয়ে কিছু রিপোর্ট আমাদের সামনে আসছে, ক্রিকেট মাঠের পিচের মাটি নাকি চুরি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা ইভেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা এরকম কথা শুনছি। এবং বিসিবির ধরুন দুর্নীতিই বলি বা আর্থিক অনিয়মের বিষয়টা আসলে সবসময় ঢাক ঢাক গুড় হয়ে থেকেছে, বিভিন্ন সময় সামনে এসেছে। এবং সামনে বিপিএল এর মতো একটা বড় আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, সেখানেও নানা রকম চ্যালেঞ্জেস রয়েছে। সেই সময়টা এই ধরনের কথা ধরুন টিম থেকে যখন কেউ বলে, একটু তো ইমব্যালেন্স করে দেয়, সিচুয়েশনটাকে আনস্টেবল করে দেয়। আপনার কাছে আসলে কি মনে হয় যে একটু আনস্টেবল মনে হচ্ছে না বিসিবিকে? কারণ তারা ঘরোয়া ক্রিকেটটা সেভাবে শুরু করছে, আমরা দেখেছি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট, সেটাও 20 দলের মধ্যে 12 দল নিয়ে কোনো রকমে মানে করতে হবে এই জন্য করছে। মানে মনে হচ্ছে সবটা আসলে সামাল দিতে পারছে না। এবং এখন যিনি আছেন বিসিবি সভাপতি, তাকে ঘিরে কিন্তু তার দিকে আসলে অনেক আঙুল উঠছে এবং তিনি দায়িত্বে থাকতে পারবেন কিনা, তার টাইমলাইনটা পূরণ করতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আগামীকাল খুব সম্ভবত বিসিবির বৈঠক আছে, সেখান থেকে অনেক কিছু আসতে পারে। মানে কি মনে হচ্ছে একটু তার উপর প্রেশার তো আছেই। আনস্টেবল তো ধরুন যদি আপনি বলেন এরকম ঘটনা কিন্তু সেই শুরু থেকেই ঘটছে। আমরা বলবো দায়িত্ব নেওয়ার পর থেকে নানান রকম ইস্যুস সামনে আসছে, এক্স্যাক্টলি প্রতিপক্ষরা সংবাদ সম্মেলন করছে, আরেকটা গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে, নানান অভিযোগ করছে, পাল্টা অভিযোগ করছে। কিন্তু প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি মনে করি যে এই বোর্ডের সামনে এখন লাইফ লাইন বলি বা নিজেদেরকে প্রুভ করা জায়গা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কারণ আপনি যত যাই হোক কি হয়, বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আপনি পারফরমেন্স দেখবেন যে খুব খারাপ, হঠাৎ একটা ম্যাচ জিতলে মোটামুটি আমরা সবকিছু ভুলে যাই। সেম বিপিএলটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকঠাক করতে পারে যেভাবে করতে চাইছে, 6টা টিম নিয়ে ফাইনালি হচ্ছে, এবং আমার এটা একটা আরেকটা ওয়াইজ ডিসিশন তারা নিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে তারা সরে এসেছে, উইচ ইজ এ গুড ডিসিশন। সিলেটে খেলার আগে পরে মাঝখানে একটু তারা সময় হয়তো বা আনুষ্ঠানিকতা করতে চায়, এবং এরকম আনুষ্ঠানিকতা কমিয়ে তারা যদি খেলায় ফোকাস দিতে পারে, এবং দিন শেষে আপনি যখন দেখবেন যে সিলেটে ফুল হাউস দর্শক, রান হচ্ছে 200-র কাছাকাছি, এবং সেম ভাইবটা আপনি চিটাগংয়ে পাচ্ছেন এবং ঢাকায়, তখন আসলে আপনার এই সমস্ত কিছু থেকে আপনি বের হয়ে আসার একটা অপরচুনিটি পাবেন।